আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজ আমি একটা খুব সুন্দর আমল এনেছি। এই আমলটা তোমরা অবশ্যই শুনবে, শেষ পর্যন্ত দেখবে, তবেই তোমরা আমলটা বুঝতে পারবে। টেনে টেনে দেখলে ভিডিওটা তোমরা বুঝতে পারবে না। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ পবিত্র শুক্রবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দরুদটি একবার অথবা দুবার অথবা তিনবার যদি পড়তে পারেন, তাহলে আপনার জীবনে সকল কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে যত অভাব রয়েছে সমস্ত অভাব দূর হয়ে যাবে। যাদের সংসারে অভাব কষ্ট সর্বদা লেগেই থাকে, আপনি মাসে অনেক টাকা ইনকাম করার পরেও কোনোভাবেই সেই টাকার ভিতরে বরকত থাকছে না। এবং যে সকল দিনও ভাই ও বোনেরা শুক্রবার দিনে আমলের ব্যাপারে খুব সিরিয়াস, অথচ তোমরা আমল কি আমল করতে হবে সেই আমলটা তোমরা জানো না। আজ আমি সেই সব বিষয় তোমাদের আমলগুলো আমি তোমাদের আজ বলে দেবো। তোমরা যেমনভাবে আমল করবে ইনশাল্লাহ তোমাদের সমস্ত মনের কামনা মনের আশা হার আশা তোমাদের দোয়া কবুল হবে। আপনি শুক্রবার দিনে আমল করতে চান, কিন্তু সহজ আমলগুলো আপনার জানা নেই। যে কোনো সহজ আমলগুলো আমরা অনেকেই জানি না। অনেক আমল আছে, কিন্তু আমরা অনেকেই আমলগুলো হয়তো জানি। আবার যে সেই আমল দ্বারাই যে এত আমাদের সুযোগ সুবিধা আমরা এত এর দ্বারাই ফলাফল পাবো, সেইগুলো আমরা জানি না। তো সেই বিষয় না আজ আমি আলোচনা করব। তো অনেক সহজ আমলগুলো তোমরা যেগুলো জানো না সেই বিষয়ে আমি আলোচনা করব। তোমরা সেই আমলগুলো যদি ঠিক মতন তোমরা করতে পারো, যদি করে নিতে পারো, তোমরা একটা হজের সওয়াব পাওয়া যে পাওয়ার নেকি তোমরা সেটা পাবে, যে তাহাজ্জুদের সওয়াব পাবে। যেগুলো আপনার যদি করতে পারেন, এগুলো আপনার অবশ্যই হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং সারা রাত জেগে তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই দিনে আমার প্রতি অধিক পরিমাণ দরুদ পড়ো। কারণ তোমরা যদি দরুদ পাঠ করো, আমার কাছে সেই দরুদ পৌঁছে দেওয়া হয়। আমরা অনেকেই জানি না। আমরা শুক্রবার দিনে কমসে কম 100 বার দরুদ পড়তে পারো। তুমি যতবার পড়তে পারো ততবার তোমারই লাভ। কিন্তু আমরা কমসে কম 100 বার নবীর নামে দরুদ পড়ব। কারণ আপনি আপনি এই দিন একবার দরুদ পড়তে পারলে তাহলে নবীর কাছে দেওয়া হয়। শুধু যে আপনার দরুদটা পৌঁছে দেওয়া হবে নবীর কাছে, সেটা আপনার নাম, আপনার আপনার বাবার নাম, আপনার পরিচয়, আপনি সব কিছু ফেরেশতার ডায়েরিতে লিখে নবীর কাছে পৌঁছে দেবেন। তো পবিত্র শুক্রবার দিনে আমলটি অবশ্যই করবেন। আমলটা এত গুরুত্বপূর্ণ আমল। তো আমলটা তোমরা যখনই এই আমলগুলো অবশ্যই করবেন। কারণ দেখেন, আমরা আমাদের যে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদের জন্য, ওনার উম্মতের জন্য উনি যা করেছেন আর যা করবেন কিয়ামতের দিনে আমরা সবাই জানি। আমাদের নবীজি আমাদেরকে ওনার উম্মতদেরকে নিয়ে উনি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা সেই নবীর জন্য যদি দরুদ শরীফ যদি না পড়তে পারি, তাহলে আমরা কেমন মানুষ? তো এই আমলগুলো তোমরা অবশ্যই করবে। আমলগুলো তোমাদের করলে তোমাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট, জীবনে যত মানুষের, দেখো আমাদের প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট পেরেশান সবসময় লেগে থাকে। কারণ আমাদের এই দুঃখ কষ্ট পেরেশানের মধ্যেও আমাদের হাসি খুশি আমাদের সুখ আছে। কারণ মানুষের জীবন মানেই দুঃখ কষ্ট। তো দুঃখ কষ্ট আমাদের, এর জন্য আমাদের হতাশ হলে হবে না। তার জন্য আল্লাহর কোরআনে অনেক কিছু দোয়া দরুদ আছে, সেইগুলো আমরা যদি ঠিকমতো নিয়মিতভাবে আমল করতে পারি, তাহলে আমাদের জীবনে সুখ শান্তি নেমে আসতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করবে। আল্লাহ আমাদের হার বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের উপর রহম করবে। তো আমরা আমলগুলো কিভাবে করব, কেমনভাবে করব আমি লাস্টে বলে দেবো। আর লাস্টে আমি একদম ভিডিওর লাস্টে আমি লিখে দেবো। ওইগুলো তোমরা ওটা পড়ে পড়ে দেখে নেবে। কারণ আমি ভিডিওর মাঝখানে এটা আমি লিখবো না, ভিডিও লাস্টে আমি দোয়াগুলো লিখে দেব। তো চলুন ভিডিওটা আপনারা, তারপরে আমি আরেকটা কথা বলি ভিডিও শুরু করার আগে। জুম্মার দিনে যদি সূরা কাহাফ পড়ো, তোমার যে আমরা জানি শেষ জামানায় যখন কিয়ামত হবে, দাজ্জালের হাত থেকে আমাদের এটা মুক্তি পাওয়ার দোয়া। কারণ সূরা কাহাফ যে বান্দা প্রতি জুম্মার দিনে পড়বে, জুম্মা টু জুম্মা আল্লাহ তাআলা তাকে হেফাজতের মধ্যেই রাখবে। আল্লাহ তাআলা তাকে নিজে হেফাজত করবে। তার সাথে সাথে আমরা যখনই আমরা দুনিয়াতে যখন যে থাকবে, যখন যার নসিবে দাজ্জাল আসবে,
তখন এই সূরা দাজ্জাল যে মানে সূরা কাহাফ যখন তুমি পড়বে প্রতি জুম্মা টু জুম্মা, তখন তোমার এই দাজ্জালের হাত থেকে সূরা কাহাফ তোমাকে বাঁচাবে। মানে ফেরেশতারা তোমাকে চারপাশে ঘিরে থাকবে, দাজ্জাল তোমার আশেপাশে আসতে পারবে না। তাছাড়া এই সূরা কাহাফ প্রতি জুম্মার দিনে তুমি যদি পড়ো, প্রতিটি হরফে তোমার 10টা করে নেকি লেখা হবে। যদি শোনোও, যদি সূরা কাহাফ যদি তুমি যদি পড়তে পারো, যদি শোনাওর মধ্যেও সেই রকম নেকি আল্লাহ তাআলা দেবে। তো সূরা কাহাফ তোমরা প্রতি জুম্মার দিনে, প্রতি জুম্মা টু জুম্মা অবশ্যই তোমরা সূরা কাহাফ পড়বে জুম্মার দিনে। কারণ আদম আলাইহিস সালামকে জুম্মার দিনে এই দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল, আর আবার জুম্মার দিনে ওনার ইন্তেকাল হয়েছিল। তো জুম্মার দিনে কিয়ামত হবে। তো জুম্মার দিন উত্তম দিন, জুম্মার দিনে আবার দোয়া কবুলের দিন। জুম্মার দিনে তোমরা যে টাইমে দোয়া কবুল হয়, তোমরা সেই টাইমটা আমাদের নবীজি আমাদের বারবার বলে গিয়েছে। জুম্মার দিনে এমন একটা টাইম আছে 12 ঘন্টার মধ্যে, যে এমন একটা টাইম আছে, সেই টাইমে যদি দোয়া আমরা যদি ঠিক মতন করতে পারি, আমাদের দোয়া কবুল হবে। অবশ্যই কবুল হবে যদি ঠিক মতন আমরা করতে পারি। আবার আমাদের সবথেকে বড় হাতিয়ার হলো আমাদের চোখের পানি। কারণ আল্লাহ তাআলা হাদিসে বলেছে, আমাদের চোখের পানি যদি চোখ থেকে বেয়ে যদি নাকের ডগা থেকে যদি টোপে যদি এক ফোঁটা জমিনে পড়ে, জমিনে পড়া না সাথে সাথে তুমি যে দোয়াগুলো করবে, সে দোয়া তোমার সাথে সাথে কবুল হবে। কারণ এটা আল্লাহ বলেছে যে আমার কোনো বান্দা যদি কাঁদে, আল্লাহর কান্নাটা নাকি খুব ভালো লাগে। কোনো বান্দা যদি কাঁদে আল্লাহর খুব পছন্দ হয়, আল্লাহর খুব ভালো লাগে। সেই কান্না করে তুমি যদি দোয়া করো, ইনশাআল্লাহ তোমার দোয়া কবুল হতে বেশিক্ষণ টাইম লাগবে না। এবারে দেখো, অনেক মানুষ হয়তো বলে আমার দোয়া, আমি অত কান্নাকাটি করি, অনেক দোয়া করি, কবুল হয়নি। তোমরা বলবো হতাশ হবে না। কারণ দেখো, দোয়া সবসময় মানুষের কবুল হবে যে এরকমটা নয়। হয়তো আল্লাহ তাআলা সেই দোয়াটা তোমার হয়তো কিছু ভালো ভেবেছে, হয়তো তোমাকে সেটা কিয়ামতের দিনে দেবে। আখিরাতের দিনে তোমার সেই দোয়ার উছিলায় তুমি যে দোয়াগুলো চেয়েছিলে, সেই দোয়ার উছিলায় তোমার কিছু হয়তো ভালো উত্তম দেবে। তো ওই জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে। দোয়া করেও কেউ হতাশ হবে না যে এই দোয়াটা কেন আমার কবুল হলো না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তোমরা সর্বপ্রথমে পড়বে একটা দোয়া বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তা ওয়ালিউন ফাগফিরলানা ওয়া হামনা ওয়া আন্তা খায়রুল গাফিরিন। আমি দোয়াটা আরেকবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তা ওয়ালিউনু ফাগফিরলিনা ওয়া হামনা ওয়া আন্তা খায়রুল গাফিরিন। অর্থাৎ আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। বুঝতে পেরেছেন? এই দোয়াটা তোমরা করবে। দ্বিতীয় নম্বর আরেকটা দোয়া বলে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাবিউন ওয়া বিল ইসলামি দিনু ওয়া মুহাম্মাদিন নবিউ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াগুলো তোমরা করবে জুম্মার দিনে, তোমাদের দোয়া কবুল হবে। জুম্মার দিনে তোমরা আসরের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত একটা টাইম থাকে, সেই টাইমে তোমরা এই দোয়াগুলো করবে। দেখো, জুম্মার দিনে আমাদের অনেক দোয়া আছে, যে এই দুটো না, অনেক তোমরা অনেক হাদিসে দেখবে অনেক রকমের দোয়া আছে। তোমরা যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেই দোয়া যে তোমরা আল্লাহর কাছে তোমরা চাইবে, সে দোয়া উচিল্লাই তোমাদের আল্লাহ তাআলা তোমাদের সমস্ত দোয়া তোমাদের কবুল করবে। যার টাকার পেরেশানি, যার মানুষের যতটা পেরেশানি, দুঃখ কষ্ট রোগ বিমার, সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। ঠিক আছে, তোমার যেটা পড়তে পারো। দরুদ শরীফ তোমরা অবশ্যই পড়বে, পারলে 100 বার পড়বে, না তো 21 বার তোমরা দরুদ শরীফ অবশ্যই পড়বে। দরুদে ইব্রাহিম পড়বে। দরুদ ইব্রাহিম তোমরা সবাই কম বেশি সবাই জানো, দরুদ ইব্রাহিম পড়বে। আর লাস্টে আমি তোমাদেরকে বলে দিই, এই দোয়াগুলো তোমাদের আমি লাস্টে একদম লিখে দেবো, দোয়াগুলো তোমরা দেখে নেবে। অবশ্যই তোমরা দোয়াগুলো দেখো, দোয়াগুলো আমি লিখে দিয়েছি, এগুলো তোমরা পড়ে শুক্রবার দিনে আমলগুলো তোমরা অবশ্যই